আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব এক্সক্লুসিভ কিছু ব্রেকিং সংবাদ। এবার আপনারা জানতে পারবেন অবশেষে কিন্তু অনেক জল্পনা কল্পনার পর এবার গ্রেপ্তার হলো সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ও সেই সাথে শহীদুল হক গ্রেপ্তার। এবং তাদের এই গ্রেপ্তারের পর নানা বিষয় উঠে এসেছে, কিভাবে গ্রেপ্তার হলেন এ নিয়ে থাকছে বিস্তারিত। পর জানতে পারবেন ভয়াবহ এক তথ্য, চাকরিতে ফিরেই তারা তৈরি করেন পুলিশ লীগ। শুধু তাই নয়, ছাত্র হত্যার হোতা শতাধিক পুলিশ। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সবশেষে আপনাদের মাঝে জানিয়ে দেব, এবার 2 থেকে 3 বছর অন্তর্বর্তী সরকারের মেয়াদ চান সম্পাদকরা। হঠাৎ করে এই সরকারকে এত বছর রাখার কারণ কি, এবং আসলে কি তিনি 2 থেকে 3 বছর থাকবেন, নাকি এর বেশি, নাকি আরো কম? এ সকল বিষয় নিয়ে থাকছে বিস্তারিত একটি রিপোর্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে অনেক জল্পনা কল্পনা, বিভিন্ন নাটকীয়তার পর এবার কিন্তু গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন। তাদের দাপট ছিল বাংলাদেশে প্রথম সারির মধ্যে। তারা যে গ্রেপ্তার হবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। অবশেষে তাদেরকে এবার গ্রেপ্তার করা হলো। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে এই বিষয়টি নিশ্চিত করেন সাবেক 2 আইজিপিকে গ্রেপ্তার করার বিষয়ে। বুধবার ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলেও বিষয়টি নিশ্চিত করে। পরে রাত 1টার দিকে ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো খুদে বার্তা বলা হয়, শহীদুল হককে উত্তরা 16 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে চৌধুরী আব্দুল আল মামুন সেনা হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলা হয় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এই 2 সাবেক পুলিশ প্রধান হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি। এই 2 জনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বিভিন্ন থানায় হত্যা সহ বিভিন্ন মামলার আসামি হওয়া কয়েক ডজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের সূচনা হলো। সম্প্রতি ইতিহাসে এই প্রথম পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। AKM শহীদুল হক 2014 সালের 31শে ডিসেম্বর থেকে 18 সালের 31শে জানুয়ারি পর্যন্ত এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 2022 সালের 30 সেপ্টেম্বর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আইজিপি ছিলেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যন্তরে আওয়ামী লীগ সরকার পতন হয়। ওই আমলে আইজিপির দায়িত্বে ছিলেন এই 2 জন এবং তাদের দাম্ভিকতা ছিল প্রচুর। অনিয়ম, দুর্নীতি, লুটপাট, সেই সাথে গুম খুনের সাথেও তারা সরাসরি জড়িত বলেও বিভিন্ন মাধ্যমে উঠে আসছে। এখন দেখার বিষয় তাদেরকে যে সেনা হেফাজতে নেওয়া হয়েছিল, এবং এখানে উঠে আসছে বিভিন্ন বিষয় যে তাদের এখন বিচার কার্যটা কিভাবে হবে। তাদেরকে কি ভিআইপি মর্যাদা দেওয়া হবে, নাকি সাধারণ মানুষের মতো তাদের শাস্তি দেওয়া হবে? তাদের বিরুদ্ধে আদালত কি সিদ্ধান্ত নেয় রিমান্ডের পরেই সে বিষয়গুলো উঠে আসবে। এদিকে ভয়াবহ তথ্য উঠে এসেছে, চাকরিতে ফিরে তারা তৈরি করে এই পুলিশ বাহিনীকে পুলিশ লীগে রূপান্তর করে। বিসিএস পুলিশ ক্যাডার উত্তীর্ণ হয়েও সরদায় ট্রেনিং সম্পন্ন করে বিএনপি সরকারের আমলে পাসিং আউটে চূড়ান্ত কুচকাওয়াজ যোগ করতে পারেননি অন্তত 1 ডজন কর্মকর্তা। এছাড়াও আওয়ামী লীগ আমলে চাকরিতে যোগদান করা আরও কয়েকজন কর্মকর্তা নানা অজুহাতে চাকরিচ্যুত হন। তাদের অপরাধ, কেউ ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আবার কারো পরিবার আওয়ামী লীগ ঘরানার। চাকরিচ্যুতদের এই তালিকায় সবচেয়ে আলোচনায় হলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার সাবেক প্রধান এই ডিআইজি মোহাম্মদ হারুনুর রশিদ, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আরও অনেকেই আছেন। 2006 সালে বিএনপি সরকার পতনের পর একে একে চাকরি ফিরে পান পুলিশের এসব কর্মকর্তা। তবে তারা পুলিশ নয়, আওয়ামী লীগের ক্যাডার বাহিনী হিসেবে অব্যবহৃত হন। পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের ক্ষমতা পাকাপোক্ত করার এজেন্ডা নিয়ে গড়ে তোলে পুলিশ লীগ। তাদের ব্যবহার করেন পুলিশের আওয়ামীপন্থী শীর্ষ কর্মকর্তাও। পুলিশের লীগের এমন অন্তত 20 জন কর্মকর্তা ছিলেন সবচেয়ে বেপরোয়া। তাদের তাণ্ডবে তটস্থ ছিল পুরো পুলিশ বাহিনী। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দমনে, নির্যাতনের মাস্টার প্ল্যান বাস্তবায়নে এই পুলিশ লীগকে ব্যবহার করে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকার। আন্দোলনের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানোর পর পাল্টে যায় সকল দৃশ্যপট। আত্মগোপনে চলে যায় পুলিশের লীগের ক্যাডাররা। ছাত্র জনতার ভয়াবহ হামলার শিকার হয়ে পুলিশ বাহিনী এরপর অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ। পরবর্তীতে পরিবর্তন আনা হয়েছে অধিকাংশ ইউনিটের শীর্ষ পদে। তবে এবার পুনর্বহাল হচ্ছে আওয়ামী লীগে আমলে চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তারা। তারাও বেপরোয়া হতে পারেন
গড়ে তুলতে পারেন পুলিশ দল, এমন আশঙ্কা কথা বলছে অনেক সংশ্লিষ্ট। জানতে চাইলে পুলিশের অনেক সাবেক মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা যুগান্তরকে বলেছেন, সরকারি চাকরি যারা করেন তারা প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু রাজনৈতিকরা নিজেদের সাথে যেন তাদের ব্যবহার করেছে। তখন অনেকেই পাবলিক সার্ভেন্ট বা জনসেবা থাকেননি, তারা ডোমেস্টিক সার্ভেন্ট অর্থাৎ গৃহবদ্ধ হয়ে গেছে। গৃহভৃত্য আর রাষ্ট্রের সেবা করা ভৃত্য এক জিনিস নয়। দেশটা মূলত রাজনীতিকদের, তারা পরস্পরকে প্রতিযোগিতা মনে করেন না, শত্রু মনে করেন। এই বিষয়গুলো নানাভাবে উঠে আসে। সরকার বদলের সঙ্গে সঙ্গে পুলিশের কারো কারো চাকরি চলে যাওয়া বিষয়ে তিনি বলেন, রাজনীতিকরা মনে করে যে এই লোকগুলো আমাদের না, বাড়ি ফরিদপুর হলে সে আমার লোক না, বাড়ি বগুড়া হলে সে আমার লোক না। এসব ধারণা থেকে রাজনৈতিক বিষয়গুলো বেরিয়ে আসতে হবে। আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদের শীর্ষ দিকে অনুষ্ঠানে 20 ও 21তম বিসিএস পরীক্ষা, এর মধ্যে 20তম পরীক্ষা কর্মকর্তা যেসব আনুষ্ঠানিকতা শেষে 2001 সালের শারদায় পাসিং আউটের মাধ্যমে চাকরিতে যোগদান করেন, তবে এই ব্যাচে রাজনৈতিক বিবেচনায় 12 কর্মকর্তাও বরখাস্ত হয়েছিলেন। এভাবে কিন্তু আস্তে আস্তে গড়ে তোলা হয় এই পুলিশ লীগ, এবং পুলিশ লীগের এই মাস্টার মাইন্ড হারুনুর রশিদ সহ এখানে যাদের দেখছেন বিপ্লব কুমার, এদের কিন্তু হাজার হাজার ডজনখানেক মামলা এখন রয়েছে। এখন দেখার বিষয় এদের বিরুদ্ধে এখন কি ব্যবস্থা নেয়। এদিকে বিপ্লব কুমারকে কিন্তু কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে এখন পর্যন্ত গ্রেফতার করাও হয়নি। কোথায় আছে সে বিষয়ে কিন্তু কোনো ইনফরমেশনও পাওয়া যাচ্ছে না। তাহলে কি হতে যাচ্ছে? তাদের কি সেফ এক্সিট দেওয়া হচ্ছে, নাকি তাদের এখনো সেনা হেফাজতে রাখা হয়েছে? এই বিষয়গুলো যদি না জানা হয় বা দেশবাসী না জানে, তাহলে কিন্তু একটা আশঙ্কা থেকেই যায়, তাদের তাহলে প্রোটেকশনটা দিচ্ছে কে? এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি আপনাদের মাঝে, এবার 2 থেকে 3 বছর মেয়াদের অন্তর্বর্তীকালী সরকার চায় সম্পাদকরা। 2 থেকে 3 বছর অন্তর্বর্তী সরকারের মেয়াদ চান সম্পাদকরা, এমন একটি কিন্তু তথ্য প্রকাশ পেয়েছে। সরকারের মেয়াদ হয় অনেকেই আবার 2 থেকে 3 বছরও বলছেন। ছাত্র জনতার প্রবল অন্তর্গত 5ই আগস্ট আওয়ামী লীগের 15 বছর শাসনের অবসান ঘটে। এরপর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। আওয়ামী সরকারের সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করায় সংবিধানের এখন অন্তর্বর্তী সরকারের কেউ উল্লেখ নেই। কিন্তু সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে হয়েছে, কিন্তু এই সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনও সুনির্দিষ্ট করে কিছুই বলা হয়নি। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা তার সরকারের পরিকল্পনা তুলে ধরে বলেছেন, কখন নির্বাচন হবে তা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বেশিরভাগই বলেছেন যেসব এজেন্ডা বাস্তবায়ন বা যে কাজ অন্তর্বর্তী সরকার করবে সেই কাজে আসলে নির্ধারণ করবে এই সরকারের মেয়াদ কতদিন হবে। অন্তর্বর্তী সরকারের কাজ প্রসঙ্গে সম্পর্কিত বক্তব্য যেসব পরামর্শ উঠে এসেছে তাও ব্রিফিংয়ে তুলে ধরেন এই শফিকুল আলম। অনেক কথা এসেছে, সংবিধান সংশোধন, সংবিধান নতুন করে লেখা, আইন কমিশন, সংবিধান কমিশন, মিডিয়া কমিশন, পুলিশের জন্য কমিশন, পুলিশকে কিভাবে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে সংশোধন, নির্বাচন কমিশন সংস্কারের কথা এসেছে। এই নির্বাচন কমিশনকে পরিবর্তন সহ বিভিন্ন পর্যায়ে পরামর্শ এসেছে। শফিকুল আলম বলেন, ছাত্র জনতার অভ্যন্তর দেশকে কল্যাণ রাষ্ট্র পরিণত করার বিষয়টি সুযোগ এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।